যে জন একবার জন্মগ্রহণ করার পরে আর সে কথা কি আর মনে থাকে না? আমি যাব না। না সুখদেব, আমি তোমাকে আশীর্বাদ করছি। একটি মহিষের শিঙের উপরে একটি সর্ষের দানা দিলে সেই সর্ষের দানাটি যে যত মুহূর্ত থাকে সেই ক্ষণ মুহূর্তের জন্য তুমি সংসারে দাঁড়াবে না। সংসারে ত্যাগ করে তুমি কৃষ্ণ ভজনের পথে বাহির হয়ে যাবে। আমার জন্মগ্রহণ করলে কিন্তু কোনো মুহূর্তের জন্য সংসারে দাঁড়ালে অবস্থায় সুখদেব গোস্বামী আমার ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণ কিন্তু আপনার মধ্যে সেটা আছে। এ কারণে আপনাকে দেখে আমরা লজ্জা করছি। সেই বক্তা সুখদেব মহারাজ পরীক্ষিত যেদিন অভিশপ্ত হয়েছিল 7 দিনে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। অনেকের কাছ থেকে অনেক বিধান নিয়েছে, কিন্তু কোন বিধান করবার মতন তার সময় নেই গো। তার আয়ু তো মাত্র 7 দিন। যাগযজ্ঞ তপস্যা করবার সময় নেই। তবে সেই স্থানে এলেন কিনা সুখদেব গোস্বামী মাথায় করে ভাগবত নিয়ে বললেন, তোমার আর কিছু করতে হবে না। শ্রদ্ধা ভরে 7 দিন ব্যাপী এই ভাগবত শ্রবণ কর। যদি শ্রদ্ধা করে শ্রবণ করিতে পারো তবে তোমরা গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ আশ্রয় করে যে জনে রসের বশীভূত হতে পারে রাশি তত্ত্ব সহিত বুঝিবে।
ভগবান কামের অধীন হয়ে রাস করেনি গো, কামকে নিজের অধীন করে সহস্র গোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করিল। যখনই না ভগবানের সেই ইচ্ছা জাগ্রত হলো, এমন ইচ্ছা জাগ্রত হলো, সেই ইচ্ছার কথায় আকাশে বাতাসে বন মাঝে সরিয়ে গেল। সেই ইচ্ছার কথা প্রকাশিত হলো, আর যখনই না প্রকাশিত হলো তখন পাশ হইতে বৈষ্ণব পদ কবি বললেন, দেখো দেখো কেব শরদ চন্দ্র পবন ভগবান ব্রজগোপীগণকে প্রতিজ্ঞা দিয়েছিল, কথা দিয়েছিল যে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। রাসে কত প্রকারের গোপী ছিল গো? সাধন শিক্ষা, নিত্য শিক্ষা, কৃপা শিক্ষা। সাধন শিক্ষা কি করাবো না? ত্রেতাবতারে, ত্রেতা যুগে রাম অবতারে বালখণ্ড মুনিগণ তারা রামচন্দ্রের সাধনা করেছিল। সাধনা করে রামচন্দ্রের কাছে বর প্রার্থনা করেছিল, প্রভু আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো, একটি রজনীর জন্য যেন তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে পারি। রামচন্দ্র বললেন, শোনো মুনিগণ, এ যুগে একটু সম্ভব নয়, তবে আমি তোমাদের কথা দিচ্ছি, আমি বাজাবো বাঁশি, আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কানে পেতে।
পূর্ণিমার রাতে বাজাবো বাঁশি দেখো কান পেতে সেদিন তোমাদের মনোবাসনা পুরাইব তোমরা শোনো হে মনিগণ, মনোবাসনা তোমাদের আমি সেদিন পুরাইব। সেদিনে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই শারদীয় চন্দ্রকে দর্শন করে ভগবানের সেই প্রতিশ্রুতির দেয়া কথা মনে পড়ে গেল। তবে শুধু তাই নয় গো, সেই গোপিনীগণ তারা 1 মাস ব্যাপী মা কাত্যায়নীর ব্রত করেছে। শেষ দিনে যমুনার তীরে গিয়ে বালুকা শিলায় মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে মা যোগমায়া যজ্ঞেশ্বরীকে আহ্বান করছে। ইয়া দেবী সর্বভূতে সুশক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে या देवी शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै। সেই গোপীগণ যমুনার পরে বালুকা রাশি দ্বারায় মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে মা যোগমায়া যজ্ঞেশ্বরীকে আহ্বান করছে। কিভাবে গো? যাও তুমি যাবো নরিগা যাবো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি
তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এ কথা বলে মা যোগমায়া যোগেশ্বরী অন্তর্ধান হয়ে গেলে। আর এমতো সময় সখীগণ সেখানে যমুনায় নেমে জলকেলি লীলা করছে। আহা, এমতো সময় সেই স্থানে এসেছে কে না প্রাণ গোবিন্দ। যখনই না সেই স্থানে প্রাণ গোবিন্দ এলো, গোবিন্দ আমার সেই ব্রজের ব্রজঙ্গনাগণে ব্রজের ব্রজঙ্গনাগণ যখনই না যমুনার জলে নেমেছে তারা স্নান করিতে, সেই ব্রজের ব্রজঙ্গনাগণে তাদের বস্ত্র গোবিন্দ হরণ করে সেই বস্ত্র লয়ে কদম্বের ডালে উঠিলে সেই স্নান করিতে করিতে হঠাৎ করে তাদের কুলের দিকে লক্ষ্য গেল। এক সখী অপর সখীকে বললেন, সখী এবারে চেয়ে দেখ, কুলে যে আমরা বসন করে রেখেছিলাম, কুলে তো আমাদের আর কোনো বসন নাই। আহা, সকলে বলছে হ্যাঁ গো, সবাই তো রেখেছিলাম, কিন্তু এখন কোনো বসন নেই। যখনই না এই কথা বলেছে, হঠাৎ করে দেখছেন ওই কদম্বে আমার চোরের শিরোমণি বসে আছে। আর সেই ব্রজ গোপীগণ বললেন, গোবিন্দ হে, এতদিন ব্রজবাসীগণের ঘরে শরণমণি সে চুরি করে তোমার সাধু মেটে নাই, আজ এসেছো আমাদের বসন চুরি করতে। বলি দাও দাও বসন ফিরাইয়ে দাও, দাও দাও ফিরাইয়ে দাও, দাও দাও ওহে আমার প্রাণে গোবিন্দ, দাও দাও বসন ফিরাইয়ে দাও, আমার প্রাণ গোবিন্দ, দাও দাও বসন ফিরাইয়ে দাও, আমাদের বসন তুমি ফিরাইয়ে দাও। বসন তো দেব, তবে প্রথমে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করলে তোমাদের জলে বসনে ফিরিয়ে দেবো। তোমার কি লজ্জা নেই? আমরা কুলের কুলবতীগণ বসন বিহীন অবস্থায় স্নান করছি, আর তোমার কাছে আমরা কিভাবে আত্মসমর্পণ করবো? প্রভু যখনই না কথা বলেছে, বললে তোমরা নামা যোগমায়া যোগেশ্বরীর কাছে প্রার্থনা করেছিলে যে আমাকে একটি রজনীর জন্য তোমরা প্রতিরূপে পেতে চাও। যদি তোমাদের অন্তরে এটি বাসনা হয়, তবে আজ এত তোমাদের লজ্জা কেন? তোমরা কি জানো না কৃষ্ণ ভজনের পথে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নয়। লজ্জা ঘৃণা ত্যাগ করে তোমরা নিজের আমার চরণে সমর্পণ করে দিয়ে বলি আপনে বসো যাও হে। তোমরা আপনে বসন লইয়ে ও গো আত্মসমর্পণ
আমার আত্মসমর্পণ করে তাদের দেহে দুটি বাহু উত্তোলন করে বলে নিল, হে আমার প্রাণে গোবিন্দ, আরে নিজের বলতে লজ্জা ঘৃণায় আমরা কিছু রাখলাম না, সকলে লজ্জা তোমার সৃজনে আমরা বিকাইয়ে দিলাম গোবিন্দ, তবে আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো। গোবিন্দ আমার বললেন, আজ নয়, আগত শারদীয় চন্দ্র পূর্ণিমা যেদিন উদিত হবে সেই তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। শারদ চন্দ্র পবন বন্ধ বিপিনে ভরল ও কিবা ফুল্ল মল্লিকা মালতী মাতাল ভ্রমণে গুনগুন স্বরে গান করছে, কেননা আজ হরিকুল পুষ্পিত হয়েছে, ছয় রিপুর ফুল একত্র হয়ে আজ পুষ্পিত হয়েছে। যাদের এখনো পুষ্পিত হওয়ার সময় হয়নি তারাও আজ পুষ্পিত হয়েছে। কেন গো? না গোবিন্দের গোবিন্দ সেবায় তাইতে সেই যেই ফুল পুষ্পিত হয়েছে আর সেই ফুলের বক্ষে দেখো কালো ভ্রমর ভ্রমণগণে যখন না সেই ফুলের বক্ষ তখন ফুল আমার মিনতি করে বললেন, হে ভ্রমণ, তোমরা তো নিত্য নৈমিত্য আমার বক্ষ হইতে মধু পান করে যাও, তবে আজ তোমাদের চরণে আমাদের একটি নিবেদন, আজ তোমরা আমাদের আমরা বহু আশা নিয়ে যে পুষ্পিত হয়েছি গোবিন্দ সেবায় ওহে ভ্রমণগণ, তোমরা আজ আমাদের উচ্ছিষ্ট করো না।
আশা করে করেছো গোবিন্দ সেবাই লাগবে বলে, তবে তোমাদের মনোবাসনা যারা গোবিন্দ পূর্ণ করে। তবে দেখো জনমধু ঝরে পড়ে না, দেখো ওগো ঝরে গেলে গোবিন্দ সেবাই লাগবে না। দেখো সেবায় না দেখো জানামা চরে মহিলা যখন মনে মনে গোবিন্দ আমার ভুজঙ্গনাদের মনোবাসনা পূর্ণ করবে বলে তারা কি করছে গো? আহা বিগত রাতে ওই ছানা ভাতে মদনে মাতি মুরলিক গান পঞ্চতার পুলকিত চুরি। যখন না গোবিন্দ আমার সেই যখন না গোবিন্দ আমার সেই মুরলি বাজিয়েছে, মুরলি বাদন করেছে গোবিন্দে এক হলো বাঁশি, বেনু আর মুরলি। বেনু কোন লীলায় লাগে না গোষ্ঠ লীলায় বেনু লাগে, আর বাঁশি অন্য অন্য লীলায় লাগে, আর রাস লীলার জন্য এই সেই মুরলীর গান করেছে। আর সেই মুরলীর গান যখন গোবিন্দ সেই বাঁশিতে পঞ্চম কানে যখনই না সেই বাঁশি বাজিয়েছে, সে বাঁশির ধ্বনি কানের কর্ণে প্রবেশ করল, সেই গোপীগণের কর্ণে সেই বাঁশির ধ্বনি সেই মুরলীর ধ্বনি প্রবেশ করল। আর যখনই না মুরলীর ধ্বনি সেই গোপীগণের কর্ণে প্রবেশ করিল, অবস্থায় ছিল কেউ বা স্বামীর সঙ্গে শয্যায় শয়নে ছিল, কেউ বা স্বামীকে সেবা দিচ্ছিল, কেউ বা গাদি দহন করছিল, কেউ আমার নিজ সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিল, কেউ বাবা রন্ধন করছিল। সকল গোপী যে যা কাজ করছিল তাদের সকল কাজ ভুলে গিয়ে গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা গোবিন্দ চরণে প্রাপ্তি হবার আশে ঘরে বাহির হয়ে গেল।
সকলে ঘরের বাহির হতে পারে না। সবার ঘর তো আর এক না। কোন গোপী স্বামীর সঙ্গে যখনই না সেই ঘরে হইতে বাহির হতে তার গোপী বললেন, গোপী এত রাত্রে কোথায় চলেছ? ওই যে আমার জগৎপতি মুরলীর ধ্বনি করে আমাকে ডাকছে। জগৎপতি, আমি হলাম তোমার পতি, তুমি নাকি জগৎপতির কাছে যাচ্ছ? এত বড় শ্রদ্ধা, তবে যাও জগৎপতির কাছে। এই ঘর হইতে সেই গোপীর বেশ কর্ষণ করে টানতে টানতে নিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দেয়। সেই গোপী দুটি নয়ন জড়াই বন্ধ ভাসায় দিয়ে বললেন, ও হে আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, পর করতে যে আমাকে ঘরে আবদ্ধ করে দিল, তো আমি কিভাবে শিখেছি? তবে তার কথাই যেন সত্য হয়, আমি এই ঘর হইতেই যেন সেই দাস মণ্ডলীতে যেতে পারি। ওহে প্রাণী রে, ও প্রাণে তুই দেহ ছেড়ে তুই ওরে জানে তুই চলে যাবে আরে দেহে থেকে কি হবে? যে দেহ হইতে গোবিন্দ সেবায় লাগে না, সে দেহে প্রাণ থেকে আরে কি হবে? দেহ হইতে প্রাণ পাখিটাই মনে চলে যায়। যখন যাই ভাবে গোবিন্দকে বারংবার ডাকছে, গোবিন্দ গোবিন্দ একবার এসে দেখা দাও, দেখা গোবিন্দ একবার এসে দেখা গোবিন্দ একবারে দেখা
ছিল সেই দেহ তার ঘরে পড়ে রইল, প্রাণ পাখিকে নিয়ে গোবিন্দ চরণে প্রাপ্তি হয়ে গেল গো। আর কোন কোন গোপী যখনই না সেই মধ্যরাত্রে বাহির হচ্ছে, তার প্রতি বললেন গোপী ওই শোনো, ও গোপী তোমার জগৎপতি তোমার মুরলীর ধ্বনি করে ডাকছে, মুরলীর ধ্বনি করে ডাকছে, গোপী তুমি যাবে না? গোপী তুমি রাসমণ্ডলীতে যাও, রাসমণ্ডলীতে গিয়ে তুমি তোমার ওই জগৎপতির কাছে গৃহপতির কথা তুমি বলো যে গোবিন্দ আমাকে তুমি যেমনি ভাবে কৃপা করি, আমার ঘরে যে যে জগতে আর এখনো বলতে তবে গোবিন্দ গো তাকে তুমি পানি করো হে, তাকেও তুমি পানি করো, ওগো তুমি বিনা রেখে আছে, তাকেও তুমি পানি করো, তুমি বিনা গোপিকার তারা সকলে চলেছে কিভাবে গো? আহা যখনই না গোবিন্দ আমার করেছে কিভাবে ও প্রেম সখী যাহি বলত তাহি চলত মুরুগ কলত আর কি হলো গো বিছুড়ি দেহ নিজ হিকে হো দেখো ये কোকুল নয়নে অঞ্জন দিয়েছে কাজল দিয়েছে আরেক নয়নে দেয় নাই এক চরণে আলতা করেছে আরেক চরণে
সময় নেই। গোবিন্দ দেখেছে সাজে লাগে না। কি করে গো জগতের সাজে কেউ যদি কৃষ্ণ ভূষণে, কৃষ্ণ প্রেম ভূষণে কেউ যদি সাজিতে পারে, প্রাকৃত জগতের সাজ সজ্জার যে আর তার কোনো প্রয়োজন নাই গো। যখনই না গোবিন্দ আমার সেই গোপীগণকে স্মরণ করিল, গোপীগণ আবার চলেছে শোভাতে কেমন গো, সেটিল চন্দন বন্ধ দেখে ধাবত খসন বসন রসন
জনিতাই এই মহতির বাসরে শ্রদ্ধেয় জ্যোতি চক্রবর্তী কাকা এই হরিবাসরে আমাদের সকলকে 50 টাকা করে দান করেছে। গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করি তার গুণবাসনা যেন পূর্ণ করে। নিতাই গৌর হরি। আর আমার এই দিদিও 100 টাকা দান করেছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি তার মনের বাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি। তোমরা ভালো নেই। আমি বলছি তোমরা কেউ ভালো নেই। তোমরা যদি ভালো থাকিবে ভালো থাকিবে তাহলে এই মাঝ রাতে তোমরা কেউ ঘরে ছেড়ে আসতে না গো। ঘরে ছেড়ে ঘরে ছেড়ে আসতে যদি তোমরা যদি ভালো বেরিয়ে হে ব্রজের ব্রজ তোমরা যদি ভালো থাকিতে তাহলে তোমরা ঘরে ছেড়ে আসতে না। আহা ঘরে সব কুশান্ত কুশান্ত সব। তোমাদের ঘরে টরে আগুন লাগেনি তো? ঘরে আগুন না লাগলে তো এত রাত্রে বনে আসে না। হ্যাঁ। এত রাতে ঘরে যদি আগুন না লাগে কেউ বনে ছুটে আসে। তখন ব্রজ গোপীগণ বললেন শোনো শোনো প্রাণ গোবিন্দ, তুমি সত্যই বলেছ আমাদের ঘরে আগুন লেগেছে, তবে আমাদের প্রাকৃত ঘরে আগুন লাগে নাই, আমাদের এই দেহ ঘরে আগুন লেগেছে। দাও দাও আগুন নিভাইয়ে দাও, দাও দাও আগুন নিভাইয়ে দাও, বদন সদান করে দাও দাও আগুন নিভাইয়ে দাও। তোমার অধরা মৃত দান করে দাও দাও আগুন নিভাইয়ে দাও। আহা গোপীগণ কি বলছো? তোমরা ফিরে যাও। এত রাত্রে তোমরাও কেন বনে এসেছে? আহা কহে গোপী কিসে লাগি মোহন যাও যাও তোমরা ফিরে যাও হে ভজনী জগতি হে গোপী রাধে। আমার সতী নারী পতি ভজে লইয়া উপপতি, ওরে লইয়া উপপতি।
বসে ভজনা করো। গোপীগণ গোপী কিশোর কোন কোন গোপী নিজ বৃদ্ধ আঙ্গুলি দ্বারাই এই মা বসুমতীতে খনন করিতেছিল। আর বসুমতী গো, তুমি দ্বিধা হয়ে যাও, তোমার গর্ভে আমরা প্রবেশ করি। এই কটু বাক্য তো আমরা আর শ্রবণ করিতে পারছি না। আবার যারা মুখরা শোকে তারা বললেন, হে গোবিন্দ, এখন কি বড় ধর্ম শেখাচ্ছ? এখন আবার পথে কেন বাঁশিতে বাজালে আর বাঁশি বাজাই ভাই আমাদের কেন কোল বাজাইলে? হে গোবিন্দ, আজ আমরা যখন এসেছি আমাদের মনোবাসনা তুমি পূরণ করো। গোবিন্দ বললেন, হে গোপিনীগণ, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, তবে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তবে রাসমণ্ডলী নির্মাণ করো। এদিকে গোপীগণ রাসমণ্ডলী নির্মাণ করছে কেমন ভাবে? আজ শরদ পূর্ণিমা লয়ে ব্রজ বলা
বলে নির্মাণ করলো, তখন রাস চক্র ঘুরে উঠলো। কেমন নগরে টেনে নাচবে জানা তাড়াতাড়ি উঠে আসে। কি রে নগর টেনে বাড়িতে প্রত্যেক দিন ঘুমায়, গোসাই বাড়ি এসেও ঘুমাচ্ছে, কি ঘুম ঘুমায়। আরে ও তোমার ঘুমাতে হবে না, এই যে এত নাচার লোক, কত নাচার লোক, এখন একটাও নাচার লোক। এই উঠে আসো, তাড়াতাড়ি আসো। এদের লজ্জায় সব মানে গায়ে ধরছে। আরে একজন উঠে আসো তো, ফ্যান শুরু হয়ে যাচ্ছে, গান শেষ করে দিতে হবে। গোল করে ধরো সব। আবার
যখন বলছে আরেকবার সবজি ধুয়ে আসি। যখন এরা রাস চক্র থেমে গেল গো, মনিটারটা ছেড়ে দিয়ে বসে, মনিটারটা ছেড়ে দিয়ে বসে, মনিটার বুঝবে না। এদিকে সখীগণ, গোবিন্দ আমার বললেন রাসচক্র হঠাৎ করে থেমে গেল কেন? রাসে নিশ্চয়ই কোনো পুরুষের প্রবেশ ঘটেছে রাসমণ্ডলীতে, এ কারণেই রাসচক্র থেমে গেল। আচ্ছা আমরা সখী কজন? 8 জন। মুখ্য সখী হলে হলাম 8 জন, তাই তো? হ্যাঁ আচ্ছা ভালো করে একবার গুনে দেখো তো কজন আছে। কোনো এরা কোথায় গেছে? কজন হচ্ছে? কজন হচ্ছে? গোনা ঠিক হয়েছে? ভুল আছে না? এই তুমি গোনো তো একটু ভালো করে। আরে কাছে এসে বল। 2 3 4 মা গেল কানে। তারপরে ও রাত্রে রবিবার স্কুলে পড়িছে। বুঝেই পারছে না। একটা ঘুরে নিয়ে যেত না আগে কাটিলে। হ্যাঁ ভাই স্কুলে পড়িছে। হ্যাঁ ও জানলো কি করে? ও আমার সাথে গিয়েছে না, আমার সাথে যেত। হ্যাঁ আরে গোনা হচ্ছে না, তুই গুনবি একবার ভালো করে বল। এই তুই গন তো, এই ওর ভালো করে দেখে দেখে গন। কুলিগণ। হ্যাঁ এর গুণা। ও হ্যাঁ হ্যাঁ এই যা বল ভালো করে গুন, ভালো করে গুনবি। হ্যাঁ চালো আগে দেখে নি। আগে দেখবে তারপর কাকে দেখবি? ওই দিকে রান্নার দিকে। রান্নার দিকে দেখবো না ঘরের দিকে দেখবো? কোন দিকে দেখবো? রান্নার দিকে? রান্নার দিকে তো ফাঁকা, কেউ তো না। ওই দিকটা, ওই দিকটা। ঠিক আছে। ওই যে এদিকে, ওই যে ঘন ঘন বলছে। ওইটা প্রথম দেখ। ঘন বলছে এদিকে। হ্যাঁ এত গুণা সঙ্গে তোমার পছন্দ হচ্ছে না? একদিন ভালো করে দেখ, ওখান থেকে গুণা শুরু কর। ওখান থেকেই গুনবো? ওখান থেকে ওই তাহলে একজন, আর 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 তারপরে তারপরে কি জানো? ও তো আমার ছাড়া বেকার স্কুলে পড়িয়েছে। জিজ্ঞাসা করে নে, না পারলে একের পরে কত? বলবা তো? হাট, হাট, হাট। একের পরে 5 6 একের পরে 6। আমি গুনবো। এই আর অত ভেজাল না করে আমি একদম সঠিক পড়াশোনা করছি। 1 2 3 4 5 6 7 8 এই 9। একটা বেশি হচ্ছে কেন? একটা কিন্তু বেশি হচ্ছে। 9 জন হবে কেন? হবে তো 8 জন। গোনা ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক ঠিক গুনেছি আমি। না না আমি ঠিক গুনেছি, একটা বেশি আছে দেখো। একটা ভেজাল এই যে বলছে কোনদিন ভালো করে। এই যে এই গোপীটা আবার কি? হ্যাঁ ওটাই বেশি। এটা কেমন নতুন গোপী, নতুন গোপী মনে হচ্ছে না? এইটাই বেশি গোপী গো। এটাই বেশি না? হ্যাঁ গন্ধ করছে। হ্যাঁ গেজা গেজা গন্ধ লাগছে। এই গেজা গেজা গন্ধ লাগছে না। হ্যাঁ ভক্ত গো। ও গোপী, ও বাবা। গোপী তোমার নাম কি?
নে এ আবার কারোর নাম হয় বলে ফুস। তোমার নাম কি ফসফস গোপী নাকি বুঝতে পারছি না তো। ফসফস গোপী নাকি? ভালো করে বলো নাম কি? আমার নাম আমার নাম ফুলকপি। ফুলকপি? এ নাম তো কোনোদিন শুনি নাই, ফুলকপি। আরে হ্যাঁ আছে আছে। আরে না, ফুলকপি আবার নাম হলো? এ ভালো করে বলো, ভালো করে নাম বলো। ফুলকপি কোনো নাম নেই, ভালো করে বলো। বাঁধাকপি। এই খোলা কপি টপি আছে নাকি তাই বলো দেখি। বাঁধাকপি, ফুলকপি, ভালো নাম বলো। তোমার ভোটার কার্ডে কি নাম বলো সেই নাম বলো। কাগজ কলমের নাম কি? শ্বেত কপি। শ্বেত গোপী? হ্যাঁ শ্বেত গোপী তো বলছো, কিন্তু তোমার গা দেখছি একটু কালো কালো মনে হচ্ছে। হ্যাঁ আমার গায়ের রং তো কালো, ছাই ছাই মনে হচ্ছে গায়ে। তোমার শ্বেত গোপী, তুমি কি খুব ফর্সা নাকি গো? আরে হ্যাঁ ওই পার্লার থেকে মেকআপ করে এসেছি, আমার লজ্জা লাগছে সেই জন্য। না কি বলবে বলো গোপী, কি বলবে? পার্লার থেকে নাকি শেভ করে আইছে। কোন পার্লারে? ওই যে বগুলা বগুলা। আরে পার্লার না পার্লার না পার্লার পার্লার। আবার বলে কলা ওজন করে। বলে এই যে গোপী, তোমার নাম বলবে নাকি তোমার ঘুমটা খুলবে? না না ঘুমটা খোলা হবে না, কেন তোমার খুব লজ্জা নাকি? আমার খুব লজ্জা লাগে। খুব লজ্জা মানে ওই গোপী? লজ্জা কোন জায়গায়? বলো মুখে না। জন্য এত বড় ঘমটা দিয়ে বসেছে, দেখো এত গোপী আসলে এত তোমার মতন কেউ ঘমটা দিয়েছে নাকি? দেখো দিন আমাদের এখানে যত সখী আছে সব মাথা আঁকড়া। আমি দেখবো কি করে, আমার তো মুখ ঢাকা। এই ললিতা খোল তো ঘমটাটাই খুলে মুখটা দেখে নি যে কত। তুমি কি ফিরে যাবে না? ও ভয় করছে। এই উঠে দাঁড়া উঠে দাঁড়া। এ কি মহাদেব, তুমি তুমি কি জানো না রাসমণ্ডলে পুরুষের প্রবেশ নিষেধ? মহাদেব বললেন জানি প্রভু, তবে আমার ভাগ্যে কি রাজ দর্শন হবে না? তোমার ভাগ্যে রাজ দর্শন হবে, তবে আজ হবে না। তোমার ভাগ্যে রাজ দর্শন হবে কবে? সেদিন। কবে? সেদিনে তুমি এই মহাদেবের ছেলে, তুমি যেদিন অদ্বৈত হবে, তুমি যেদিন সীতাপতি হবে, সেদিনে তুমি রাজ দর্শন পাবে। সেদিন তুমি দর্শন পাবে। অদ্বৈত দেহ ধারণ করবে, সেদিন রাজ তুমি দর্শন পাবে। তবে তাই মহাদেব রাসমণ্ডলীতে যখন এসেছো, যাওয়ার পূর্বে একবার রাসমণ্ডলীতে হইতে তুমি ভিক্ষু করে যাও।
মহাদেব যখন রাসমণ্ডলে হইতে তখন নৃত্য করে বাহির হয়ে গেল। সখীগণে বললেন গোবিন্দ গো এমন ভাবে নাচ করলে হবে না গো, একে একে নৃত্য করতে হবে, কেননা এমন ভাবে যদি নৃত্য করে কে ভালো নাচবে কে মন্দ নাচবে বোঝা যাবে নাকি। এই যে তবে নৃত্য প্রতিযোগিতা হোক, হবে নৃত্য প্রতিযোগিতা হোক। তবে গোবিন্দ না, গোবিন্দ বললেন আমি গোয়ালা মানুষ, আমি আগে তোমাদের প্রেমময়ী সে নাচ দেখে আমি শিখে তারপরে আমি নাচছি, তা বেশ ভালো। এই যে রাধারানী তুমি তাহলে প্রথমে নেচে দেখাও। সাদ বদনী নাচো তো দেখি, তাতা ধইয়া ধইয়া বাজে কিনি কিটি নাগ দিনি ঝা, বাজে বাজে কিনি কিটি নাগ দিনি ঝা, বাজে কিনি কিটি নাগ দিনি কিনি নাগ দিনি কিনি নাগ দিনি ঝা, বাজে দাদা হইয়া ধই দাদা মধুর গীত বাজে দাদা নেচে তো যাচ্ছ, নাচার নিয়ম কারণ কিছু শুনেছো নাকি শোনোনি? বললো না হবে ভূষণের ধন না নদীবে জীব, না হবে আবার বিদ্যুৎ চরণে আবার এখনই তো শেষ হয়ে যাবে, আর 10 মিনিট হবে। হ্যাঁ। এই যে শুনেছো না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জীব, দ্রুতবতী চরণে না বাজিবে এমন করে আমার নাচা যায় না, কিন্তু ভূষণ ভূষণ নড়বে না, নুপুর নড়বে না, এমন ভাবে নাচা যায়। আবার বিষম সংকট তালে বাজাই বাঁশি, এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে আমি ধনুরঙ্গ রঙ্গিত করে দিচ্ছি, এখানে নাচতে হবে, ধনুরঙ্গের ওমা, যখনই না গোবিন্দ আমার নাচতে বলেছে, নাচ ভালো হয়েছে, ভালো হয়েছে, তাহলে একটু রাধারানীর নামে জয় দেবে না? বলি হে রাধারানী কি রাধারানী কি রাধারানী কি প্রাণ গোবিন্দ কি। আরে দেখ এখনো গোবিন্দ নাচলো না, আগেই জল দিল। আমি বলছি বলে তোমরা জল দিবে না? আরে এই যে আগেই তো জয় টর দিয়ে তোমরা একদম মাতিয়ে দিলে, এখনো তো আমি নাচলামই না, মানে তোমাদের যেটা তোমরাই জিতে গেলে। আরেক পক্ষ যে আছে সে নাচ তোমরা দেখলেই না, নাচার আগেই জয় দিচ্ছে। আহা, সবাই বলে রাই রোজা বড় হারিল, সবাই বলে রাই রোজা বড় হারিল,
রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় মনসার মালিক কি জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি রাধারানীর জয় হইলো। হ্যাঁ রাধা রানী কোথায় ছিল বাবা, রাধারানী বেশি তাই না? এতক্ষণ কোথায় ছিল রাধা এতক্ষণ ছিলাম এখানে বেশ করে বাবা ছিল না, মথুরায় গিয়েছিল। বলছেন রাধা রানী বলে না আচ্ছা এবার গোবিন্দের নাচের বেলা হোক নাকি হ্যাঁ, এই যে গোবিন্দ শ্যামে তোমাকে নাচতে হবে এই বাজে থবরু না দিনে যা বাজে অত্যন্ত হইয়া হইয়া মধুর আমার বেলায় তো রাধারানী বলছে আমার বেলায় তো ভালো বিধান দিলে বাটে নাচবে, দেখো নাচো। শ্যাম, তোমাকে নাচতে হবে। কোন দিকে নাচতে হবে? আমার বেলায় তো ভালো বিধান দিলে এইবার রাধারানী যেভাবে বলবে শ্যাম সেইভাবেই নাচবে। দেখো শোনো আমাদের শব্দটা শুনে না নানরিবে গণ্য মন্য নানরিবে ক্ষুদ্র নরে না কি কথা বলছো তোমরা বল, এই নড়ে না, কি নড়ে না? নড়ে না বল। ঘুমটি যেন নড়ে না, হ্যাঁ, তা কি? নাচতে গেলে ঘুমটি আবার না নাচতে গেলে ঘন্টা নড়ে না একটা কোনো কথার মতন কথা হবে বুঝি দেখ। তোমরা হাসছো কেন তোমরা যে ঘন্টির কথা তালে বলছো তালে শেষ হবে নাচো শ্যাম, ঘুমটি যেন নড়ে না। ওগো তালে তালে নাচো দেখি ঘন্টি যেন নড়ে না। এই যে এ কিন্তু সে ঘন্টি না তোমরা হেসো না তা বলে হ্যাঁ, আরে গোপাল আমার ছোটবেলা খুব দুষ্ট ছিল যেখানে সেখানে চলে যেত মা যশোমতি খুঁজে পেত না তাই জন্য মাজায় একটি ঘন্টি বেঁধে দিয়েছিল যেন যেদিকেই যায় যেন হ্যাঁ, এদিককার মায়েরাও বেঁধে দিয়েছে। যেন টের পায় যে গোপাল আমার সেখানে আছে নানরিবে ক্ষুদ্র ঘন্টি সমানের মুদ্রা নানরিবে সর্বতি নয়নে গঙ্গা যদি চিহ্ন রাইকে দেব
বাঁশি হয়ে যাব। আর যদি তুমি হেরে যাও শ্যাম, তোমার হাতের বাঁশি কেড়ে নেব। সেই বাঁশিতে মোদের মন মজায় কেড়ে নেব। সেই বাঁশিতে মোদের মন মজাইছ, সেই হাতের বাঁশি কেড়ে নেব। তাই শুধু এই নয়, তুমি তো বাঁশির তাল তুলেছিলে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনুকের মাঝে মাঝে বুঝিব পিয়সী। আর আমরা বলছি শোনো, উদ্ভট্ট তালেতে যদি পুরা বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি। মায়েরা অনেক তালের নাম শুনেছি, এই উদ্ভট্ট বলে কোন তালের নাম শুনেছো? উদ্ভট্ট, আরে উদ্ভট্ট তাল কি করে গায়ে মাখে না খায় গো? কি করে সে তাল? কোতাল বেতাল মেলা তাল, কিন্তু এই উদ্ভট্ট তাল কি করে গো? শীতকালে গায়ে মাখে না? হ্যাঁ, ঠিক কথা। কেউ জানে না, এই মাটাই জানে গো। হ্যাঁ, তুই ছাড়া কেউ বলতে পারবে না। শোনো শোনো শ্যামে নাগর, এই যে তাল কাল, এই তাল আর কালের মাঝে কি গো? বলি ফাঁকে ফাঁকে তোমায় নাচতে হবে, ফাঁকে ফাঁকে তোমায় নাচতে হবে। যেমন তুমি নাচতে জানো, ফাঁকে ফাঁকে তোমায় নাচতে হবে। ওহে রসিকেন্দ্র চূড়ামণি, ফাঁকে তোমায় নাচতে হবে। এবার গোবিন্দ নাচ কেমন হলো গো? নাচ কেমন হলো? ভালো হয়েছে? সত্যি বলছি না মিথ্যে মিথ্যে বলছি? বুঝেই তো বোঝা যাচ্ছে না। ভালো হচ্ছে? হ্যাঁ না, মিথ্যে বললে নাচ বেশি করবো না, মিথ্যে বললেও বেশি করবো না, সত্যি বললেও বেশি করবো না। ভালো হয়েছে? মোটেও ভালো হয়নি। গোবিন্দ যা নাচ নাচলো গো, ওটা নাচ হলো না গরু দাঁড়ানো হলো? এক পা এখানে এক পা ওখানে, এটা আবার নাচের ছিরি হলো? হ্যাঁ আমি বলছি বলে বলছে হ্যাঁ। বলছি কি, শোনো শোনো আমার এই কথাটা শুনে নাও। তুমি যে নাচলে, এই নাচ কি তুমি গুরু ধরে শিখেছো না গরু ধরে শিখেছো? তাই আগে বলো। হ্যাঁ গরু ধরিয়ে সত্যি গরু ধরা নাচি গো। এই গরুর পিছন পিছন সারাদিন ঘুরে বেড়ায় না, এক পা ওখানে এক পা ওখানে, আমার নাচের ছিঁড়ে হলো নাকি? তাই দে আজকে রাস মণ্ডলীতে বিজয়ী হলেও আমাদের প্রেমময়ী রাধা এবার কি হলো? বাবা, যেই রাধারানীর জয় দিয়েছিস না, তো শাক মাক কিরাম করে হাত তুললে দেখেছিস? খেয়াল করিস নি বাবা? আমার নাচ পছন্দ হলো না, রাধারানীর নাচ পছন্দ হলো না? তাই যখনই না তারা রাধারানীর নামে জয় দিয়েছে, তখন আমার রাধারানী বলছে শ্যাম কি আর বলবো বহু বধূ, রাই কহে শ্যাম আমি কি আর বলিব।
বাজার